আসসালামু আলাইকুম। তাইলে মোটামুটি ভাবা যায় যে বাংলাদেশের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল, আর অন্ধকারে পড়তে হবে না। ফাইনালি সমন্বয়করা এটা স্বীকার করে নিয়েছে যে ছাত্র আন্দোলনের মাধ্যমে শুধু বাংলাদেশ স্বাধীন হয়নি, বিএনপি এবং জামায়াতের সহায়তা নিয়েই বাংলাদেশ স্বাধীন হয়েছে। এটা তারা মেনে নিয়েছে এবং এটা তারা প্রকাশ্যে স্বীকার করেছে। আলহামদুলিল্লাহ। যদি সমন্বয়করা ৭১-এর মতো ভুল করত যে শুধু ছাত্রদের মাধ্যমেই বাংলাদেশ স্বাধীন হয়েছে, তাহলে তাদের জীবনেও একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারত। ১৯৭১-এ মহান স্বাধীনতার পর শেখ মুজিব দাবি করেছিল যে স্বাধীনতার অল ক্রেডিট তার, কিন্তু এটা তার কলিগরা মানতে পারেনি বিধায় তার জীবনে একটা কালো রাত নেমে এসেছিল। যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ভাবতো যে শুধু তাদের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে বা তারা পুরো অবদানটা তাদের বলে চালিয়ে দিত, তাহলে সেই ৭১-এর মতো বঙ্গবন্ধুর মতো তাদের জীবনে একটা ঘটনা ঘটত। কোনো না কোনোভাবে একজন ডালিমের জন্ম হতো, আর তারাই মূল কাজটা করে দিত।